আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পৃষ্ঠা নম্বর 59। পৃষ্ঠা নম্বর 59 এখানে আছে, দেখো, পরিচ্ছন্নতা রক্ষায় আমি, অর্থাৎ পরিচ্ছন্নতা রক্ষার জন্য আমি কি করতে পারি। এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। তারা তাদের নিজ দায়িত্বে কী করতেছে? পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। আমরা এই ছবি দুটি সম্পর্কে জানব। এখানে আছে, দেখো, খ, উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন আছে শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো এক নজর দেখে নেওয়া যাক। এগুলো কিসের ছবি? এর উত্তর আমরা লিখতে পারি, এগুলো পরিবেশ ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার ছবি। প্রথম ছবিতে গ্রামের বা নিকট পরিবেশের রাস্তাঘাট পরিষ্কার করতে দেখা যাচ্ছে, এবং দ্বিতীয় ছবিতে বিদ্যালয় অর্থাৎ বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করতে দেখা যাচ্ছে। তোমরা এগুলো নোট করে নাও শিক্ষার্থীরা। এখানে কাদের দেখা যাচ্ছে? এখানে সমাজ এবং এলাকার সচেতন মানুষ, ছোট বড় সকল বাসিন্দা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। 3 নম্বর আছে, তারা কি করছে? এর উত্তর আমরা লিখতে পারি, তারা সবাই মিলে নিজ নিজ এলাকার রাস্তাঘাট ও ঝোপঝাট এবং বিদ্যালয়ের চারপাশে ময়লা আবর্জনা ও আগাছা পরিষ্কার করছে। 4 নম্বর আছে এখানে, এরপরে কি হতে পারে? এর ফলে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর হবে। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি, তাহলে এর ফলে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর হবে। ময়লা আবর্জনা ও আগাছা পরিষ্কার করার কারণে মশা মাছি ধুলাবালি এবং রোগ জীবাণু জন্মাবে না ও দুর্গন্ধও ছড়াবে না। ফলে সবাই রোগ ব্যাধি থেকে মুক্ত ও সুস্থ থাকতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এগুলো নোট করানো প্রশ্নগুলো এখানে আছে, দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সবার পছন্দ। পরিচ্ছন্ন পরিবেশ দেখতে সুন্দর, তাতে মশা মাছি জন্মে না, ধুলাবালি জমে না, রোগ জীবাণু জন্মে না, দুর্গন্ধ ছড়ায় না। এই জন্য পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর। আমাদের নিজ বাড়ির আশেপাশে অবস্থিত বাড়ি ঘর, পাড়া প্রতিবেশী, গাছপালা, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি নিয়ে গঠিত হয় আমাদের নিকট পরিবেশ। দিনের একটা বড় সময় আমরা বিদ্যালয়ে অবস্থান করি, তাই নিকট পরিবেশ এবং বিদ্যালয়ের পরিচ্ছন্নতা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমরা রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি স্থানে ঠোঙ্গা, কাগজ, চিপসের প্যাকেট, চকোলেটের প্যাকেট ইত্যাদি না পেলে ডাস্টবিন বা ময়লার ঝুড়িতে ফেলব। ডাস্টবিন না থাকলে বড়দের সহায়তায় ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করব। বিদ্যালয়ের করিডোর, আঙ্গিনা, মাঠ ইত্যাদি স্থানে কাগজের টুকরা, পলিথিন বা এ জাতীয় কিছু পড়ে থাকতে দেখলে তা কুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলব। বিদ্যালয়ের ওয়াশরুম ব্যবহারের পর পানি ঢেলে আমরা তা পরিচ্ছন্ন রাখব। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই পাঠটি থেকে এতটুকু বুঝলাম, পরিবেশ পরিষ্কার রাখতে হবে, সমাজ পরিষ্কার রাখতে হবে, বিদ্যালয় পরিষ্কার রাখতে হবে, এর আশেপাশে যে ময়লাগুলো আছে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলাতে হবে। তাহলে আমরা কি হব? স্বাস্থ্যকর হব, আমাদের রোগ ব্যাধি হবে না। এখানে আছে, দেখো, নিকট পরিবেশ এবং বিদ্যালয়ের যেখানে সেখানে আমরা কফ থুতু ফেলবো না। আমরা কফ থুতু যেখানে সেখানে ফেলবো না। পরিবেশ পরিচ্ছন্ন করা ও পরিচ্ছন্ন রাখার সমান গুরুত্বপূর্ণ। পদ আছে, দেখো, পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের করণীয় নিচের ছকে লিখি। এগুলো হচ্ছে চারটি ক্রমণ্য। এখানে আমাদেরকে একটি লিখে দেওয়া হয়েছে, আগাছা পরিষ্কার করা। করণীয় করণীয় হচ্ছে আগাছা পরিষ্কার করা। কীভাবে করা হবে? ছুটির দিনে বড়দের সহায়তায় বন্ধুবান্ধব মিলে আগাছা কেটে উপড়ে ফেলা, এক জায়গায় জড়ো করা। এরপর শিক্ষার্থীরা, আমরা আরও 3টি লিখতে পারি এখানে। তোমরা দেখো, আমরা লিখতে পারি, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। এটা হচ্ছে করণীয়। কীভাবে করব? রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি স্থানে ঠোঙ্গা, কাগজ, চিপস ও চকলেটের প্যাকেট না পেলে ডাস্টবিন বা ময়লা ঝুড়িতে ফেলা। যেখানে সেখানে খপ থুতু না ফেলা। এটা কীভাবে করব? নিকট পরিবেশের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে যেখানে সেখানে কপ থুতু ফেলা থেকে বিরত থাকা। ডাস্টবিন স্থাপন করা। এটা কীভাবে করব? বাড়ির আশেপাশে ডাস্টবিন না থাকলে বড়দের সহায়তায় নতুন ডাস্টবিন বা ময়লা ফেলা নির্দিষ্ট পাত্রে ব্যবস্থা করা। তোমরা শিক্ষার্থী এগুলো নোট করে নাও। গত আছে, আমাদের বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য আমার করণীয় নিচের চকে লিখি। এখানে একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে, করণীয় আগাছা পরিষ্কার করা। শিক্ষকের সহায়তা বন্ধুবান্ধব মিলে আগাছা কেটে উপড়ে ফেলা, এক জায়গায় জড়ো করা। এরপর করণীয় লিখতে পারি, শ্রেণীকক্ষ ও আঙিনার আবর্জনা পরিষ্কার।
বিদ্যালয়ের করিডোর, আঙিনা বা মাঠে কাগজের টুকরো, পলিথিন ইত্যাদি পড়ে থাকতে দেখলে তা কুড়িয়ে ময়লা ঝুড়িতে ফেলা। ওয়াশরুম পরিচ্ছন্ন রাখা। বিদ্যালয়ের ওয়াশরুম বা টয়লেট ব্যবহারের পর পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে তা সবসময় পরিচ্ছন্ন রাখা। সচেতনতা তৈরি করা। বিদ্যালয়ের কোথাও যেন পানি বা ময়লা জমে মশামাছি না জন্মায়, সেজন্য সহপাঠীদের সাথে মিলে নিয়মিত তদারকি করা। এরপর কথা আছে শিক্ষকের সহায়তা একটি নির্দিষ্ট দিনে বিদ্যালয় পরিচ্ছন্নতা ব্যবহারিক কাজ করি। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নিবা।